হাই, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা আপনাদের মাইনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যার টপিক হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে। এখানে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট কী, মাল্টিপল অ্যাকাউন্ট কীভাবে করবেন, কীভাবে সবগুলোতে আলাদা, আলাদা ওয়ালেট কানেক্ট করবেন, কীভাবে সবগুলোতে একদম নিশ্চিন্তে সহজে সঠিক উপায়ে উইথড্র দিবেন, কীভাবে বেশি, বেশি আর্নিং করবেন, সমস্ত কিছু একদম ইজিলি দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি না টেনে একদম পুরোটা দেখবেন। যদি আপনি পুরোটা ভিডিও দেখেন তাহলে আমি অন্তত এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি এই মাইনিং সাইট থেকে খুবই ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করতে পারবেন, যদি ভিডিওতে আমি যেভাবে দেখাইছি সেভাবে কাজ করেন। আচ্ছা, তো চলুন এখন কথা না বেরিয়ে কাজ শুরু করে দিই। তো প্রথমেই বলে নিচ্ছি মাল্টিপল অ্যাকাউন্ট কী। তো মাল্টিপল অ্যাকাউন্ট হচ্ছে একের অধিক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি 2টা 3টা বা 100টা অ্যাকাউন্ট থাকে সবগুলোকে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট বলে। এখন প্রশ্ন হচ্ছে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট কীভাবে করবেন? তো এর জন্য আপনাদের 3টা অ্যাপস প্রয়োজন। একটা হচ্ছে টেলিগ্রাম মেইন অ্যাপ, আরেকটা হচ্ছে মাল্টিস্পেস অ্যাপ, আরেকটা হচ্ছে প্লাস মেসেঞ্জার অথবা গ্রাফ মেসেঞ্জার। এই যে আমি একটু অ্যাপসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্লাস মেসেঞ্জার এবং এটা হচ্ছে গ্রাফ মেসেঞ্জার। তবে আমার মতে আপনার জন্য সবথেকে ভালো হবে প্লাস মেসেঞ্জার ইউজ করা। তো আপনারা যেটা ভালো লাগে সেটা ইনস্টল করে নেবেন। আর মাল্টিস্পেস অ্যাপটার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন, সেখানে দেখবেন যে অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। তো লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে আমার গ্রুপের পোস্টে নিয়ে যাবে, সেখানে দেখবেন যে অ্যাপ দেওয়া থাকবে, আপনারা জাস্ট ওইটার উপর টাচ করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর যারা এখন আমাদের গ্রুপে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে যাবেন। আমাদের গ্রুপে অন্যান্যদের মতো 100টা বা 1000টা ফেক বট বা ফেক রিয়েল মিলায়া কোনো ধরনের প্রজেক্ট শেয়ার করা হয় না। আমাদের গ্রুপে সবথেকে স্ট্রং, বেছে বেছে ইউনিক এবং ভালো ব্যাকগ্রাউন্ড আছে এমন প্রজেক্টই শেয়ার করা হয়। সো কাজ করবেন স্মার্টলি। এই গাধার মতন সবগুলো প্রজেক্টে কাজ করার কোনো মানে হয় না। জাস্ট স্ট্রং প্রজেক্টে কাজ করবেন, ইউনিক প্রজেক্টে কাজ করবেন, ওগুলো আপনাকে প্রফিট দিবে। এবং আমাদের গ্রুপে এইসব ইউনিক, স্ট্রং, ভেরিফাইড প্রজেক্টই শেয়ার করা হয়। পাশাপাশি প্রতিটা প্রজেক্টেরই রিয়েল এবং অথেন্টিক আপডেট শেয়ার করা হয়। তো যারা এখনও জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নেবেন। আচ্ছা, অ্যাপগুলো ইনস্টল করা হয়ে গেলে এখন চলেন দেখাই দিই কীভাবে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট খুলবেন। তো এর জন্য প্রথমে আপনাকে নতুন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই কিন্তু আপনার নতুন একটি নাম্বার লাগবে। একটা নাম্বার দিয়ে আপনি সর্বোচ্চ একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনি সেকেন্ড কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেই টেলিগ্রামে অবশ্যই নতুন নাম্বার দিয়ে তারপরে খুলতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এত নাম্বার তাহলে আমরা কই পাবো? তো আপনাদের বাসায় আব্বু আম্মু আছে, চাচা চাচি আছে, নানা নানি আছে, বা আপনাদের বাসায় যখন কোনো বয়স্ক ব্যক্তি আসে আপনারা তাদের নাম্বারগুলো নিয়ে নেবেন, নিয়ে জাস্ট 2 মিনিটে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তারা তো আর এই বয়সে এসে টেলিগ্রাম খুলে মাইনিং করবে না। আপনি আপনার মতো জাস্ট 2 মিনিটে একটা অ্যাকাউন্ট খুলে আপনারা পুনরায় তাদের নাম্বারটা ব্যাক দিয়ে দিবেন। আর নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে টেলিগ্রাম মেইন অ্যাপটা দিয়ে খুলতে হবে, কারণ প্লাস মেসেঞ্জার বা গ্রাফ মেসেঞ্জার কোনোটা দিয়েই নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না। তো এর জন্য ফার্স্টে আপনি টেলিগ্রামে ঢুকবেন, তারপর বাম পাশের উপরে ত্রিডটে ক্লিক করবেন, এরপর এইখানে যে অ্যারো চিহ্নটা আছে এটা ক্লিক করবেন, তারপর নিচে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট অপশনটা আছে এটা ক্লিক করবেন। তারপর দেখবেন যে এখানে এমন একটি পেজ শো হবে, এখানে আপনার উপরে কান্ট্রি সিলেক্ট করবেন হচ্ছে বাংলাদেশ, নিচের দিকে স্ক্রল করে যাবেন, দেখবেন যে বাংলাদেশ এসে পড়বে, এটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনাদের নাম্বারটা দিতে হবে। অবশ্যই এখানে নতুন একটি নাম্বার দিবেন, যে নাম্বার দিয়ে আগে কখনো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়নি। আর নাম্বারটা শুরু করবেন 1 থেকে, 880 আগে দেওয়া থাকে, আপনি জাস্ট 1 থেকে নাম্বারটা শুরু করবেন। তো এরপর নিচে যে অ্যারো চিহ্নটা ক্লিক করবেন, তারপর এখানে উপরে ইয়েসে ক্লিক করবেন। এখন এখানে আপনাকে একটি ইমেল বসাতে হবে। ইমেল আপনি 100টা অ্যাকাউন্টের জন্য যে কোনো একটা ইমেল ইউজ করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে আপনার নাম্বারটা আলাদা হতে হবে। আপনি যদি 15টা বা 100টা অ্যাকাউন্ট খোলেন সবগুলো অ্যাকাউন্টের জন্য আপনি একটা ইমেলই ইউজ করতে পারবেন, এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তো এখানে আপনাদের ইমেলটা বসিয়ে দিবেন, বসানোর পর নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের ইমেলে একটা কোড যাবে, তো সেই কোডটা এখানে এসে বসিয়ে দিবেন। তো ইমেলে কোডটা বসানোর পর আপনাদেরকে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সেই নাম্বারে একটা কোড দিবে, তো সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখবেন যে আপনাদেরকে এমন একটি পেজ শো করবে, এখানে আপনারা আপনাদের আইডি নামটা দিবেন, উপরে দিবেন হচ্ছে ফার্স্ট নেম, নিচে দিবেন হচ্ছে সেকেন্ড নেম। তো আমি আমার আইডি নামটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা আইডি নং 15 দিয়ে সেভ করলাম। এরপর এখানে নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনাদের নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এই যে বাম পাশের উপর থ্রিডটে ক্লিক করে কিন্তু আপনাদের আইডিটা এখানে দেখতে পারবেন। তো এখন আপনি মাল্টিস্পেস অ্যাপে যাবেন, তারপর এখানে নিচে দেখবেন যে প্লাস আইকন আছে, আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের অ্যাপ লিস্টটা শো করবে, আপনারা যে অ্যাপই ক্লোন করতে চান বা মাল্টি করতে চান সেটাই চাইলে করতে পারবেন। তো এখন আমরা যেহেতু টেলিগ্রাফ অথবা প্লাস মেসেঞ্জার করব, তো আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে কিন্তু টেলিগ্রাফ এবং প্লাস মেসেঞ্জার দুইটাই আছে।
তো আপনারা যেটা করতে চান জাস্ট এই যে ডান পাশে প্লাস আইকনটা আছে এটা ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এখানে নতুন একটি অ্যাপ রেডি হয়ে গেছে। এখন এইখানে নতুন যে অ্যাপটা অ্যাড হয়েছে আপনি এটার উপর জোরে চেপে ধরবেন, তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন শো করবে। তার মধ্যে থেকে এখানে দেখবেন যে শর্টকাট টাইম একটা অপশন আছে, আপনারা এটাই ক্লিক করবেন। তারপর দেখবেন যে এখানে এমন একটি অপশন শো করবে, এখানে কিন্তু আপনারা চাইলে অ্যাপের নামটা এডিট করতে পারেন। এইখানে আপনারা নামটা এডিট করে আপনাদের যে আইডি নামটা আছে টেলিগ্রাম আইডির নাম সেটা লিখে দিবেন। যেমন আমার টেলিগ্রাম আইডির নাম ছিল আইডি রং 15, তো আমি এটা লিখে দিচ্ছি। তাহলে আর কি আপনাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে কোনটা কোন অ্যাপের ক্লোন বা কোন আইডির ক্লোন। যেমন আপনাদের টেলিগ্রাম আইডির নাম যদি থাকে সাফায়াত হাসান সিয়াম, তাহলে আপনারা এখানে লিখে দেবেন যে সাফায়াত হাসান সিয়াম। তো এইভাবে কিন্তু আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। তো নামটা এডিট করা হয়ে গেলে আপনারা এই যে উপরে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এটা হোম পেজে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আপনাদের এমনি যে টেলিগ্রাম বা টেলিগ্রাম অ্যাপগুলো আছে ওইটার মতোই নর্মাল অ্যাপ হয়ে যাবে, এবং অ্যাপের নামটাও কিন্তু আপনারা যে নামে এডিট করছিলেন সেই নামই হয়ে যাবে। যেমন আমি কিন্তু দিয়েছিলাম আইডি নং 15, তো আমার আইডির নামও হচ্ছে আইডি নং 15 এবং অ্যাপের নামও হচ্ছে আইডি নং 15। তো এতে কিন্তু আমার বুঝতে খুবই সুবিধা হয়ে যাচ্ছে যে কোনটা কোন আইডি এবং কোন অ্যাপে কোন আইডিটা লগ ইন আছে। তো এখন আপনারা এই যে নতুন যে অ্যাপটা আপনি মেক করলেন এটার উপর ঢুকবেন, তারপর এখানে স্টার্ট মেসেজে ক্লিক করবেন, এখানে কন্টিনিউ চাইলে কন্টিনিউ ক্লিক করে দিবেন, তারপর অ্যালাও চাইলে অ্যালাও ক্লিক করে দিবেন। তারপর উপরে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। তারপর আপনি একটু আগে টেলিগ্রামের যে আইডিটা খুলছেন, যে নাম্বার দিয়ে খুলছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তারপর ইয়েসে ক্লিক করবেন, আবার কন্টিনিউ চাইলে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর আপনাদের টেলিগ্রাম থেকে একটি কোড যাবে, এই কোডটা কিন্তু যাবে আপনাদের টেলিগ্রাম মেইন অ্যাপে, যেখানে আপনাদের আইডিটা ফার্স্ট খুলছিলেন। তো আপনি টেলিগ্রাম মেইন অ্যাপে ব্যাক যাবেন, গিয়ে দেখবেন যে এখানে টেলিগ্রাম থেকে আপনাকে একটি মেসেজ দিয়েছে। তো সেই মেসেজের মাঝে কিন্তু কোডটি দেওয়া আছে, আপনারা সেই কোডটি দেখে এখানে নতুন অ্যাপে এসে কোডটি বসিয়ে দিবেন, তাহলে কিন্তু নতুন অ্যাপে আপনাদের আইডিটা লগ ইন হয়ে যাবে। আচ্ছা, যদি এগুলো দেখায় তাহলে আপনার নট নামে ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে আপনারা ওই যে বাম পাশে উপরে থ্রিডটে ক্লিক করে দিন, দেখতে পারবেন যে আপনার নতুন আইডিটা এখানে লগ ইন হয়ে গেছে। তো এখন আপনাদের মেন কাজ হচ্ছে টেলিগ্রাম যে মেন অ্যাপটা আছে যেখানে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, নতুন অ্যাকাউন্টটা খুলছেন, সেই টেলিগ্রাম থেকে আপনার নতুন অ্যাকাউন্টটা লগ আউট করে দেওয়া। আপনি শুধু টেলিগ্রামে আপনার মেন অ্যাকাউন্টটা রাখবেন, আর বাকি যেসব আপনি মাল্টিপল অ্যাকাউন্ট খুলবেন সবগুলো রাখবেন হচ্ছে এই মাল্টিস্পেস অ্যাপে। কারণ টেলিগ্রামে কখনো একটার বেশি আইডি রাখতে নেই, তাহলে সেটা কিন্তু একটা রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে কিন্তু অনেকের এই যে 2-3টা অ্যাকাউন্ট রাখার কারণে আইডিটা ব্যান হয়ে যায়। আপনি জাস্ট নতুন একটা অ্যাকাউন্ট খোলার সময় টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলবেন, খুলে তারপর ওই যে গ্রাফ মেসেঞ্জার অথবা প্লাস মেসেঞ্জার লগ ইন করে তারপর আপনি সেটার মেন টেলিগ্রাম থেকে লগ আউট করে দিবেন। তো লগ আউট করার জন্য আপনি ফার্স্টে আপনার টেলিগ্রামে ঢুকবেন, তারপর বাম পাশের উপরে থ্রিডটে ক্লিক করবেন, এখানে তারপর নিচে দেখবেন যে সেটিং অপশনটা আছে, সেটিংয়ে ক্লিক করবেন। তারপর ডান পাশের উপরে থ্রিডটে ক্লিক করবেন, দেখবেন যে লগ আউট অপশন আছে, আপনার লগ আউটে ক্লিক করে ইয়েস লগ আউটে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার লগ আউটটা হয়ে যাবে এবং শুধু মেন অ্যাকাউন্টটা এখানে থেকে যাবে। আচ্ছা, তো এইভাবে কিন্তু আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং আনলিমিটেডভাবে অ্যাপ তৈরি করতে পারেন এবং সেগুলোতে লগ ইন করে কাজ করতে পারেন। এখন আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ওয়ালেট কানেক্টের বিষয়টা। আমরা যেসব মাইনিং প্রজেক্টে কাজ করি সবগুলোতে কিন্তু প্রায় টনকে বা ওয়ালেট কানেক্ট করতে হয়। তো এক্ষেত্রে কিন্তু প্রতিটা আইডিতে আলাদা আলাদাভাবে টনকে বা ওয়ালেট কানেক্ট করতে হবে। অনেকে কিন্তু ভুল করে বা না জেনেই সবগুলো আইডিতে একটাই টনকে বা অ্যাকাউন্ট অ্যাড করে রাখছেন, এটা কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে। তো আপনারা অবশ্যই প্রতিটা আইডিতে আলাদা আলাদা টনকিপার অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটা করবেন। আচ্ছা, টনকিপারে কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এটার জন্য আপনার টনকিপার কিন্তু মাল্টিপল করতে হবে না, আপনি একটা টনকিপারের ভিতরেই আনলিমিটেড ইচ্ছামতো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখন টনকিপার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট সাথে আরও কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো নিউ অ্যাকাউন্ট খোলার জন্য টনকিপারটা ওপেন করবেন, তারপর এখানে দেখবেন যে ক্রিয়েট নিউ ওয়ালেট অপশনটা আছে, এটা ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিলে কিন্তু আপনাদের টনকিপার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তো আপনারা কিন্তু চাইলে এখানেও আপনাদের ওয়ালেটের নামটা এডিট করতে পারেন। এখন দেখেন এখানে নামটা আছে ওয়ালেট, তো আপনারা আপনাদের সুবিধার জন্য আপনাদের যে আইডি নেমটা আছে ওই নাম দিয়ে কিন্তু এখানে আপনাদের ওয়ালেটটা সেভ করতে পারেন। তো তার জন্য এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন যে ওয়ালেট অপশনটা আছে, এটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন যে ওয়ালেটটা নামটা শো করতেছে, আপনারা এটা জাস্ট কেটে আপনাদের আইডি নামটা দিয়ে দিবেন। যেমন আমার আইডির নাম ছিল আইডি নং 15, তো আমি এটা লিখে দিচ্ছি। তারপর এখানে সেভে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এটা আইডি নং 15 নামে অথবা আপনারা যে নামে চান সেই নামে সেভ হয়ে যাবে। তো এতে কিন্তু আপনাদের সুবিধা হচ্ছে, আপনাদের আইডি নামও একটা, টনকিপার নামও একটা এবং মাল্টিস্পেস যে আপনারা মেক করছেন সেই অ্যাপের নামও কিন্তু একটাই। এক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। আচ্ছা, এখানে টনকিপার আইডিটা একটু অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখেন। ব্যাকআপ নেওয়ার জন্য ফার্স্টে যে দেখেন ব্যাকআপ দ্য ওয়ালেট রিকভারি ফেস লেখা আছে, এটা ক্লিক করবেন, দেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন।
পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদেরকে এখানে 24টা ওয়ার্ড দিবে। তো 24টা ওয়ার্ড আপনি অবশ্যই কোথাও লিখে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা সেভ করে রাখবেন, আপনার যেটা ভালো লাগে সেটা করে রাখবেন। তো তারপর নিচে চেক ব্যাকআপে ক্লিক করবেন। এখন এখানে দেখেন আপনাকে 3টা ওয়ার্ড দিবে, আমাকে দিছে 2, 5 এবং 8। তো আপনাকে যত নাম্বারের সংখ্যায় দেয় না কেন, আপনি ওই সংখ্যাতে যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটা আপনি এখানে দেখে দেখে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে ডানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাকআপটা হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা ব্যাকআপটা নিয়ে রাখবেন। ব্যাকআপ নিয়ে রাখলে সুবিধা কি, যে যদি কখনো আপনার টনকিপার অ্যাপটা আনইনস্টল হয়ে যায়, তাহলে আপনি কিন্তু এই 24টা ওয়ার্ড দিয়ে পুনরায় আপনাদের এই আইডিটা লগ ইন করতে পারবেন। তো এখন চলেন দেখিয়ে দিই টনকিপারে কীভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন। তো এর জন্য ফার্স্টে এই যে আপনার উপরে ওয়ালেট যে নামটা আছে, ওয়ালেট নেমের উপর ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন যে অ্যাড ওয়ালেট অপশনটা আছে, আপনার অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে ক্রিয়েট নিউ ওয়ালেট অপশনটা আছে, এটা ক্লিক করবেন। এখানে আপনাদের পুনরায় পাসওয়ার্ড চাইবে, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর একটু অপেক্ষা করবেন, দেখবেন যে আপনাদের নতুন একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আপনারা প্রথমে আপনাদের ওয়ালেটের নেমটা এডিট করে নেবেন। ধরেন আমার একটা মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম হচ্ছে সাফায়েত হাসান সিয়াম। তো আমি ওইখানে টনকিপারের নামটাও দিব সেমভাবে, সাফায়েত হাসান সিয়াম। তো নামটা লেখার পর নিচে সেভে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। উপরে কিন্তু আপনাদের নামটা দেখতে পারবেন, আর অবশ্যই ব্যাকআপটা দিয়ে রাখবেন, তাহলেই হবে। তো এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড টনকিপার অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং প্রতিটা টেলিগ্রাম অ্যাকাউন্টে, প্রতিটা মাইনিং প্রজেক্টে আপনারা আলাদা আলাদা টনকিপার অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি 2টা অ্যাকাউন্ট দিয়ে 2টা আলাদা আলাদাভাবে টনকিপার অ্যাকাউন্ট কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যে আইডিটা এখন ওয়ালেট কানেক্ট করবেন সেই আইডিটা আগে টনকিপারে লগ ইন করে নেবেন। যেমন আমি এখন কানেক্ট করবো হচ্ছে আইডি রং 15, বাট আমার এখানে লগ ইন করা আছে সাফায়েত হাসান সিয়াম। তো আপনারা ওই আইডিতে লগ ইন করার জন্য উপরে যে আইডি লগ ইন আছে সেই আইডি নামের উপর ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন যে আইডিগুলো শো করতেছে, ওখানে আপনার যে আইডিটা কানেক্ট করবেন সেই আইডিতে আগে লগ ইন করবেন। তো টনকিপারে আইডি লগ ইন করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের ওই আইডির মাল্টিপল অ্যাপে। তো সেখানে আপনি যে প্রজেক্টেরই ওয়ালেট কানেক্ট করতে চান না কেন করতে পারবেন ইজিলি। তো আমি ব্লাম দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, তারপর এখানে টনকিপারে সিলেক্ট করবেন, তারপর এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, দেন হয়তো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। এখন চলেন আরেকটা আইডিতে আমি আরেকটা আলাদা ওয়ালেট কানেক্ট করে দেখাচ্ছি। তো এখন আমি সাফায়েত হাসান সিয়াম যে অ্যাকাউন্টটা আছে ওইটা আমি ওয়ালেট কানেক্ট করব। তো এর জন্য অবশ্যই প্রথমে আপনি ওই আইডি নেমের উপর ক্লিক করে আপনার সেকেন্ড আইডিটা টনকিপারে লগ ইন করে নেবেন। তো টনকিপারে লগ ইন করা হয়ে গেলে এখন আপনারা যে টেলিগ্রাম অ্যাকাউন্টে ওয়ালেটটা কানেক্ট করবেন সেই অ্যাকাউন্টে অথবা অ্যাপে ঢুকবেন। যেমন আমি সাফায়েত হাসান সিয়াম অ্যাপে ঢুকতেছি। তো এখানে আপনি সেম অ্যাপে ওয়ালেটটা কানেক্ট করবেন, ফার্স্টে কানেক্ট ওয়ালেট, দেন টনকিপার, তারপর আবার কানেক্ট ওয়ালেট, পাসওয়ার্ড দিবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে। তো আপনারা কিন্তু এখন এটা চেক দিতে পারেন যে 2টার অ্যাকাউন্ট অ্যাড্রেস কিন্তু আলাদা, অর্থাৎ আপনাদের টনকিপার কিন্তু আলাদা আলাদাভাবে 2টা আলাদা আলাদা আইডিতে কানেক্ট হয়েছে। আপনাদের পরবর্তীতে কোনো ধরনের ঝামেলা হবে না। যদি সেম আইডিতে আপনারা কানেক্ট করতেন তাহলে অবশ্যই ঝামেলা হতো। এখন কিন্তু আপনারা ইজিলি প্রতিটা আইডিতে আলাদা আলাদা টনকিপার কানেক্ট করতে পারবেন, এবং উইথড্রর ক্ষেত্রেও কোনো ধরনের ঝামেলা হবে না। তো মাল্টিপল অ্যাকাউন্ট কীভাবে করবেন, কীভাবে সবগুলোতে আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করবেন, এইটুকু অন্তত আশা করি বুঝতে পারছেন। এখন উইথড্রোর বিষয়টা আমি একটু ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমরা টেলিগ্রামে যে মাইনিংগুলো করতেছি এগুলো কিন্তু আমরা পরবর্তীতে বিভিন্ন এক্সচেঞ্জারে যখন লিস্টেড হয় তখন আমরা সেল করতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা তো 10-12টা অ্যাকাউন্ট দিয়ে করলাম, বাট আমাদের এক্সচেঞ্জার অর্থাৎ বাইন্যান্স, বাইবিট, বিটগেট হচ্ছে একটা একটা করে। ধরেন আমরা একটা প্রজেক্টে কাজ করলাম, জাস্ট ওইটা বাইন্যান্সে লিস্টেড হলো, এবং আপনার বাইন্যান্স হচ্ছে একটা, বাট আপনি কাজ করছেন 10টা টেলিগ্রাম আইডি দিয়ে। তো এখন আপনি ওই একটা বাইন্যান্সে আপনি একটা আইডি উইথড্র দিতে পারবেন। বাকি 9টা আপনি কী করবেন? বাকি 9টা আপনি ইজিলি টনকিপারে ক্লেম করতে পারবেন। আপনি যে টনকিপার ওয়ালেটটা কানেক্ট করছেন, যখন উইথড্রটা হবে তখন কিন্তু আপনি টনকিপারে ইজিলি ক্লেম করতে পারবেন। দেন টনকিপার থেকে আপনি ইজিলি বাইন্যান্স নিতে পারবেন। আপনার যদি 100টা টনকিপার থাকে তাহলে ওই 100টা টনকিপার থেকে আপনি একটা বাইন্যান্সে নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখেন যে যখন উইথড্র হবে তখন আপনি জাস্ট একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে একটা বাইন্যান্স উইথড্র দিতে পারবেন। 2-3টা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে যদি আপনি একটা বাইন্যান্সের সেম অ্যাড্রেসে উইথড্র দেন তাহলে কিন্তু আপনাদের ওই উইথড্রটা হবে না। এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি ডক্সের সময় বলেছি, আর বাকি সামনে যেসব প্রজেক্ট আসবে তখন আমি উইথড্রর সময় তাদের ভিডিওতে বলে দিব। আর যদি কারো একাধিক বাইন্যান্স বা বাইবিট বা বিটগেট অ্যাকাউন্ট খোলার ক্ষমতা থাকে, অর্থাৎ আপনার যদি এনআইডি কার্ড বেশি থাকে, আপনার যদি মানুষ বেশি থাকে, তাহলে আপনি এই যে এক মোবাইলেও কিন্তু আপনি 2-3টা বাইন্যান্স বা বাইবিট ইউজ করতে পারেন এই যে এই মাল্টিস্পেস অ্যাপটা দিয়ে। আমি কিন্তু এইভাবে করি, আমার ফোনে অলরেডি 3টা বাইন্যান্স, 2টা বাইবিট এবং একটা বিটগেট রানিং চলতেছে আর কি। তো এই ছিল মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে সমস্ত প্রসেস। আমি আবার একটু শর্টকাটে বলে দিচ্ছি।
আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, ফার্স্টে টেলিগ্রামে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন নতুন নাম্বার দিয়ে। তারপর আমি যে 2টা অ্যাপস দিছি, সেই 2টা অ্যাপসে আপনারা কাজ করবেন। ফার্স্টে মাল্টিস্পেস অ্যাপে গিয়ে আপনারা টেলিগ্রাফ যে অ্যাপটা অথবা প্লাস মেসেঞ্জার যে অ্যাপটা, সেই 2টা অ্যাপ আপনারা ইচ্ছামতো ক্লোন করে নেবেন। ক্লোন করে তারপর যে অ্যাকাউন্টটা খুলছেন, সেই অ্যাকাউন্টটা আপনারা ওই প্লাস মেসেঞ্জার বা গ্রাফ মেসেঞ্জার অ্যাপে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা মেন টেলিগ্রাম থেকে লগ আউট করে দিবেন। জাস্ট আপনার মেন আইডিটা মেন টেলিগ্রামে লগ ইন রাখবেন, আর বাকি সব মাল্টিপল অ্যাকাউন্টগুলো আপনারা ওই গ্রাফ মেসেঞ্জার বা প্লাস মেসেঞ্জারে রাখবেন ক্লোন অ্যাপ করে। আপনার যতগুলো আইডি ততগুলাতে এইভাবে মাল্টিপল অ্যাপ করে নেবেন এবং প্রতিটা অ্যাপে জাস্ট একটা করে আইডি লগ ইন রাখবেন। আর ওয়ালেট কানেক্টের সময় অবশ্যই টোনকিপারে আলাদা আলাদা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। নামগুলো অবশ্যই সেম রাখবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আপনার আইডি নাম, টোনকিপার অ্যাকাউন্টের নাম এবং আপনার যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোর নাম যেন সেম হয়। এবং উইথড্রর সময় কীভাবে কী করবেন, কীভাবে উইথড্র দিবেন সমস্ত কিছু কিন্তু আমি প্রতিটা প্রজেক্টের উইথড্র ভিডিও দিয়ে দিব। তো অবশ্যই সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে কিন্তু অনেক ছোট্ট ছোট্ট আপডেটও শেয়ার করা হয়। তো অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো এই ছিল মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে সম্পূর্ণ বিস্তারিত। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। তাও যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।